শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো উঠে পড়েছি সকাল সকাল, রোজই উঠি সকাল, আজকে একটু স্পেশাল দিন কারণ আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আজকে যাব পুজো দিতে ভোলে বাবার। দেখো আমার স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা পুজো দিতে। কারা কারা আজকে পুজো দিচ্ছ প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবারই পুজো দিতে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। ওখানে কিন্তু আমাদের একটা অনেক বড় জাগ্রত মন্দির আছে, সেটার নাম হচ্ছে মহেশতলা ভোলে বাবার মন্দির। ওখানে কারা কারা গেছো প্লিজ কমেন্ট করে জানিও, আর কেমন লাগে ওখানটায় সেটাও বলো। ওখানে কিন্তু এতটাই জাগ্রত, তুমি যা চাইবে তাই পাবে। ভোলে বাবা কারোরকেই ফেরায় না, যে যা চায় তাকেই তাই দেয়। তোমরা যদি যেতে চাও আর ঠিকানা চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি বলে দেবো কোথায় সেটা। আর যারা চেনো তো তারা তো চেনোই। আমরা মা মেয়ে কিন্তু রেডি হয়ে বসে রয়েছি, কারণ শুধু তারা শুনতে হয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাই দাদা ভাইয়ের আগে আজকে আমরাই রেডি হয়ে গেছি। দেখো বাইরে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছে। পিছনে দেখতে পাচ্ছ ভ্যান গাড়ি, দাদার বাড়ির জিনিসগুলো নিতে এসছে। আমরা কিন্তু রেডি। এবার কিন্তু তোমার দাদা ভাইয়ের লেট হয়েছে কারণ আমরাই ফার্স্ট ছিলাম। দেখো গাড়িতে একটু হাওয়া কম ছিল, তাই রাস্তায় এসে হাওয়াটা দিয়ে তারপরে যাচ্ছি। একটুখানি সামনেই দোকান ছিল, আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছিলাম, আরও পিছনে দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে। আর এই রোডটা কারা কারা চেনো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমরা কিন্তু চলে এসেছি, এবার সব ফল মিষ্টি নিয়ে নিচ্ছি, এবার কিন্তু চলে যাব। এই দেখো এটা কিন্তু ওখানকার রাস্তা, আমরা কিন্তু পৌঁছে গেছি ওখানে। দেখো কত সুন্দর জায়গাটা, খুব খুব সুন্দর। তোমরা যেই আসো না কেন তোমাদের সব ক্লান্তি এখানে আসলে চলে যাবে, এত সুন্দর জায়গা। আর সাইডে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সাইডে চাষের জমি, গোলাপ চাষ হয়েছে এখানে। আর পাশে কিন্তু অনেক বড় একটা পুকুর টাইপের, ওখানে কচুরিপানা দেখো কি সুন্দর, সবুজ আর সবুজ চারিপাশ। না বর্ষাকালটা বৃষ্টির জন্য সময়তে মনে হয় কি শুধু বৃষ্টি ভালো লাগে না, কিন্তু গাছের জন্য এটাই হচ্ছে কারণ বরদান, তাই না? বর্ষাকালটা ওদের খুব ভালো লাগে, বৃষ্টির জল, তারা অনেক সতেজ থাকে আর দেখতেও সুন্দর লাগে প্রকৃতি, তাই না? এই সময়টা সবুজ আর সবুজ, দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা। কারা কারা এসছো এখানে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ কোথায় মন্দির দেখেছো আর আমাদের লাইন কোথায়। এটা কিন্তু শর্টে যেতে পারবো না, দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির, ওই সাইড দিয়ে ঘুরে তবে ওই মন্দিরে পৌঁছাতে হবে। আমরা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা সবার পিছনে। দেখতেই পাচ্ছ হয়তো 5 মিনিট পরে এর থেকেও ভিড় হয়ে যাবে। দেখো আমাদের পিছনে এখন প্রচুর প্রচুর লোক। আমরা একটু আগিয়ে এসেছি, তোমাদের যেই মন্দিরটার কথা বলছিলাম সেখানে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, অনেকে কিন্তু পুজো দিয়ে চলে গেছে, যারা যারা সকাল সকাল এসেছিলো। আমাদের একটু লেট হয়ে গেছে আসতে। আর দেখো লাইনটা প্রায় চলে এসেছি মন্দিরের কাছেই, ঢুকবো ঢুকবো করছে, তার মধ্যে এসে গেছে বৃষ্টি। লাইন থেকে সবাই এদিক ওদিক করে দেখো আমরা বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছি, মেয়ে আমি, আমরা সবাই। দেখো মন্দিরটা অনেকে ঢুকে গেছে, আবার অনেকে লাইনে দাঁড়িয়েও আছে, কারণ আমরা যাদের সামনে দাঁড়িয়েছিলাম তারা কিন্তু লাইনেই আছে। এই দেখো আবার লাইনে চলে এসেছি, কিন্তু তারা ছিল বলে আমরা লাইনটা পেয়েছি, যেহেতু তারা প্রথম থেকেই আমাদের দেখছে, তারা জানে যে হ্যাঁ এখানে লাইন ছিল। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সেইগুলো আমরা নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল, সেটা সম্ভব হয়নি নেওয়ার। এখানে কিন্তু চলে এসেছি ভোলে বাবার অমৃত প্রসাদ খেতে। এখানে প্রসাদ যদি খাও সারা জীবন মনে রাখবে, সব খাবারের কথা ভুলে যাবে। এখানে একদম মনে হবে অমৃত খাচ্ছি, এটা অমৃত বললেই হবে, খাচ্ছি না অমৃতই এটা। এত টেস্টি হয় ভোলে বাবার প্রসাদ, কি বলবো। দেখো এটা আমার যা হয় একটা। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অনেক সময়, কারণ এত লোক হয়েছে, তার জন্য বসে অনেক দাঁড়িয়ে অপেক্ষা করে প্রসাদটা খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তোমরা ভাবছো কী করে? কারণ আমি বাড়িতেও ঢুকেছিলাম, ওখানে ঢুকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। থ্যাংক ইউ আমার ভিডিওটা